আপনাদের কারেন্ট কি আছে? গাজীপুর কি অবস্থা? স্যার এখন পর্যন্ত আমাদের তো সাইডে আছে। কারেন্ট চলে গেছে, আমি বন্ধুর বাসায় এসে পড়ছি, কানেক্ট হইলাম। আচ্ছা আচ্ছা, এটা big আমাদের problem। 8 নম্বর ওয়ার্ডে আছে এখনো। বৃষ্টি হয়েছে, আমি ভাবছিলাম যে কারেন্ট চলে যাবে, তো মোবাইলে ডাটা মাটা নিয়ে রেডি হইলাম, তো কারেন্ট গেল না। বৃষ্টি বাড়ির হলে এক কারেন্ট তাও বাকি লাগে। বাড়ির দুই পাশে দুই লাইন। তাই না? জি স্যার। তাহলে আপনি তো মানে লাকি, একটা গেলে আরেকটা। স্যার বন্ধুর বাসায় কম্পিউটার আছে দেখে বেশি ভালো হয়েছে, সুবিধা হয়েছে। মোবাইলে সবাই ডাটা বলে রাখেন, একান্তে যদি মানে বেশি প্রবলেম হয় যেন অ্যাটেন্ড থাকতে পারেন না। জি স্যার, জি স্যার, চেষ্টা করবো স্যার। আমাদের এখানেও কারেন্টের প্রবলেম হয় না নরমালি, মিরপুরে থাকি তো, সো তারপরে দেখা যায় হঠাৎ হঠাৎ কারেন্ট চলে যায়, আবার হঠাৎ কি হয় কারেন্টটা বাড়ি মেরে আবার কম্পিউটার রিস্টার্ট হয়, এরকম হয়। So, ইদানিং একটু প্রবলেম করতেছে। স্যার আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম ক্লিপিং পাথের, আমরা যেরকম ওই ক্লিপ পুরা বডিটারে করলাম, পাত করলাম, ক্লিপিং করলাম, করার পরে আমরা ওটারে কপি করে নতুন লেয়ারে নিয়ে যাই। পরবর্তীতে দেখা গেছে আবার একটা যে বডিটা ক্লিপিং পাত করতে করা লাগে, আমরা বাকি অ্যাঙ্কার পয়েন্ট গুলো ডিলিট করে দিই, কইরা তারপরে ওই পার্টটার আমরা করি, আবার অ্যাঙ্কার পয়েন্ট জয়েন করে আলাদা করি। না ওই ভিডিওতে দেখলাম যে ওরা কি করতেছে, যে পয়েন্টটা দরকার শুধু ওই পয়েন্ট গুলারই করতেছে, কপি করে দিচ্ছি। পার্ট করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নতুন লেয়ার নিতেছে আর ওই কাজটা বুঝতে পারছি। করতেছে। হ্যাঁ আপনি, হ্যাঁ এটাও আর বলেন। এটা দেখেন আর এই যে কন্ট্রোল হ্যাঁ বলেন বলেন বলেন। কন্ট্রোল প্লাস ইউ দিয়া কালার চেঞ্জ করতেছে, কিন্তু আমি আমার ল্যাপটপে যখন করতে গেছি তখন এই জিনিসটা করতে পারিনি। শর্টকাটের বিষয়টা অনেক সময় অনেকে নিজেরাও সেট করে নেওয়া যায়, বুঝছেন? তবে আমরা যেভাবে কালার দিতেছি ওইভাবে দিই, এর কোনো বিষয় না। বাট এখানে যে বিষয়টা নতুন দেখলেন এখানে, সেটা হচ্ছে আপনার চাইলে আপনি কি করতে পারেন, যেমন আমরা আগে টোটাল বডিটা করছি, বাট আপনি যদি চান যে টোটাল বডিটা আগে না করে আপনি শুধু টি শার্টটা আগে করলেন, দেন জি আপনি কি স্যার। করলেন আবার একটা নতুন লেয়ার নিয়ে নিয়ে সেখানে আপনি প্যান্টটা করলেন, তারপর হচ্ছে আদার্স যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আলাদাভাবে করে নেন। এটা ওইভাবে করা যাবে। তাহলে একটা নতুন বিষয় এখানে সবাই যারা আছে সবাই কিন্তু শিখবেন, তাই না? তো জি স্যার। সেলফ স্টাডির অনেক ইম্পর্টেন্ট, আর এই বিষয়টা বা এই সেশনটা রাখা হয়েছে মূলত যেন আমাদের মধ্যে বোরিংটা না আসে। কারণ টানা 4 ঘন্টা ক্লাস করতে গেলে যে ট্রেনার সে শুধু বলতেই থাকবে, যারা স্টুডেন্ট তারা শুনবে, তো বিষয়টা অনেকটা বোরিং এর মতো লাগে। তারপর হচ্ছে যদি আমরা ফিজিক্যালি ক্লাস করতাম তাহলে কি হতো, ফিজিক্যালি ক্লাস করলে এটাই হতো যে আমরা যে কোনো টপিকের উপর প্রথম আপনাদেরকে ব্রিফ দিতাম বা জিনিসটা বুঝাই দিতাম, দেন আপনাদেরকে বলতাম যে হ্যাঁ এখন এটা করেন। আপনারা কি করতেন, ওইখানে জাস্ট করতেন, আমি বা ট্রেনার যে থাকতো সে আপনার ডেস্কে বসে থাকতো, বা কারো যদি প্রয়োজন হয়তো ডাকতো, হ্যাঁ দেখাই দিত। বিষয়টা এরকম, ওইভাবে ক্লাস কিন্তু করলে কিন্তু আপনার বোরিং লাগে না। বাট অনলাইনে টানা 4 ঘন্টা ক্লাস করতেছে, তারপরে এক পক্ষ থেকে শুধু বলতেছে আরেক পক্ষ শুধু শুনতেছে বা করতেছে, একটা বোরিং। এইটার জন্যই আপনার ম্যানেজমেন্ট মানে আইসিটি মিষ্টি থেকে এই রুলসটা করছে যে মূল যে টপিকটা থাকবে সেটা 1 ঘন্টার মধ্যে দিতে হবে। যদি এমন টপিক হয় যে 1 ঘন্টার সময় আরো আরো বেশি লাগতেছে, 2 ঘন্টা লাগতে পারে, সেটা ব্যাপার না, বাট মাঝখানে তাদেরকে 1 ঘন্টা সময় দিতে হবে সেলফ স্টাডির জন্য। দেন আর লাস্ট সেশনে যেটা থাকার কথা সেটা ছিল ধরেন কোনো কোশ্চেন অ্যান্সার, আপনাদের কোনো কোশ্চেন করলাম বা কোনো কুইজ দিলাম, হ্যাঁ, যেন সেশনটা একটু মজাদার হয়। এই বিষয়গুলো যেহেতু এখন আমাদের সময়ও নাই, লাস্ট সেশন, এখন কুইজ দিতে গেলেও দেখা যাচ্ছে যে আহ, মানে সময় আমরা কভার করতে পারবো না। সেই জন্য আমরা আপনারা যা শিখলেন আপনারা আমাদেরকে শিখাইবেন, আর হচ্ছে আপনার আমাদের যে কাজটা আমরা করলাম সেটাকে একটা আউটপুট দিতে পারি আমরা চাইলে, সেটা একটু দেখি, দেন হচ্ছে আমরা ফাইনালি গিয়ে আপনাদের বিষয়গুলো শুনবো। ওকে জি স্যার। ওকে, শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না? স্যার এখনো আসে নাই। জি স্যার, দেখতে আচ্ছা
তো আমরা এটা কভার করে আমরা গ্রেডিয়েন্ট টুলের একটু ব্যবহার দেখবো। গ্রেডিয়েন্ট টুলটা আপনাদেরকে চিনাইতে হবে। সো এটা শেষ করে গ্রেডিয়েন্ট টুলে যাব। দেখেন আমি যদি সব এখানে চোখগুলো অফ করে দেই তাহলে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি আমাদের মূল ইমেজ কিন্তু এটা, তাই না? তো আমার মূল ইমেজটা সবার নিচে আছে। বাট এখন যদি আমি এটাকে অফ করে দেই তাহলে আমরা একটা করে এখন অন করি, তাহলে আমরা দেখতে পারবো কি আমাদের এগুলো আলাদা। এখন এটার মধ্যে যদি আপনি কোনো কিছু করতে চান, হ্যাঁ, এডিট করতে চান বা এখানে কোনো কোনো কিছু মুছতে চান, তাহলে আপনারা কি করতে পারেন? আমরা জানি কি যদি ক্লিপিং মার্কস থাকে তাহলে আমরা ব্রাশ টুলে কাজ করতে পারি, তাই না? এই যে হচ্ছে আমাদের ব্রাশ টুল। তো ব্রাশ টুল থাকা অবস্থায় আপনি চাইলে কি করবেন এখানে, যদি এটাকে ফেরত আনতে চান তাহলে ফেরত আনতে পারেন, আবার যদি চান যে এটাকে মুছবেন তাহলে সেটা করতে পারেন। আচ্ছা, আমি এখানে ব্রাশ টুল সিলেক্ট করছি, আমার এখানে আপনার যে মুড আছে মুডটা সাবস্ট্রাক্ট হয়ে আছে, সো আমি এটা চেঞ্জ করে নরমাল করে দিই। যদি আপনাদের অন্য কিছু থাকে আপনারা এখানে নরমাল করে দিবেন। ওকে, আচ্ছা এখন যদি আমি কি করি এটাকে মুছি তাহলে দেখেন কি হচ্ছে, আমার সবগুলো মুছে যাচ্ছে। এটা কারণটা কি দেখেন, আমার এখানে আমরা যেটা দেখছিলাম লেয়ার মাস্কিং এ, যে আমরা যদি ব্রাশ টুল দিয়ে যদি ফরগ্রাউন্ডে আমার কালার কালো থাকে তাহলে যদি আমরা এইভাবে ঘষি তাহলে এটা মুছে যাবে, তাই না? এটা শিখছি না? তাহলে দেখেন আমার ফরগ্রাউন্ড কালারটা এখানে আমরা কালো ছিল এবং আমাদের লেয়ার মাস্কটা দেখেন সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে, যে কারণে আমাদের কিন্তু এটা মুছে গেছে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমি যদি এখানে হোয়াইট দেই, মানে আমি যদি এটা চেঞ্জ করে দিই, এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখেন আমার এটা চলে আসবে এবং সম্পূর্ণ ইমেজটা চাইলে এখানে চলে আসবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার জি লেয়ার স্যার। মাস্কিং এর সুবিধা, যে চাইলে আমরা পরবর্তীতে চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবো। সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমাদের শুরুতে যতটুকু ছিল এতটুকু আমরা নিয়ে আসলাম। এবং এই পার্টটা যদি আপনি আপনার যদি প্রয়োজন হয় যে কোনো একটা অংশে আপনি মুছবেন বা একটু মডিফাই করবেন তাহলে আমরা চাইলে এখানে যেহেতু আমরা লেয়ার মাস্কিং এ আছি, সো আমরা ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় ব্ল্যাক থাকা অবস্থায় আমরা এটাকে মুছতে পারবো। এভাবে এভাবে আমি চাইলে আমরা আরো হালকা ভাবে মুছে দিতে পারি। ওকে, যদি প্রয়োজন হয় এখানে আরো কিছু করার আমরা করতে পারি। তো আমি এখানে কিছুই করলাম না, আমি জাস্ট দেখাইলাম যে আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি। এই জন্য আমরা লেয়ার মাস্কিং মাস্ক অ্যাপ্লাই করব। যদি আমরা এখানে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট নিয়ে নিতাম তাহলে আমাদের এই ফাইলটা সেভ করার পর যদি পুনরায় আবার ওপেন করতাম তাহলে আমরা আর এখানে শুধু মুছতেই পারতাম, বাট আমরা এই জিনিসটাকে আর ব্যাক আনতে পারতাম না। পারতাম না। হ্যাঁ, এখন যেহেতু আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করছি, আমরা ফাইল সেভ করে দিল, আমরা পরবর্তীতে আবার এটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, তো এখন আমরা এখানে কি করতে পারি, আমি চাচ্ছি যে এই টি শার্টের কালারটা চেঞ্জ করব। তো এগুলো কালার চেঞ্জ করতে গেলে আমরা আরো মানে যে টুলগুলো সামনে আছে আমরা আগামী বা নেক্সট ক্লাসের পরের ক্লাসে দেখবো, বাট আজকে আমরা একটা টুল দিয়ে এই টি শার্টটাকে কালার করব। সো যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে আপনার যে ব্রাশ টুলে যাই, কালার রিপ্লেসমেন্ট টুলের কথা মনে আছে না সবার, যে আমরা এটাতে কালার জি স্যার। রিপ্লেসমেন্ট করছিলাম। তো এটা দিয়ে আপাতত কালার রিপ্লেসমেন্ট করবো, যদিও এখানে পারফেক্ট কালার আমরা পাবো না, তারপরও আমরা এটা দিয়ে রিপ্লেস করবো যেহেতু আমরা এই টুলটা শিখছি। ওকে, সো আমি এটা কিভাবে করতে পারি, আমি জাস্ট এটাকে সিলেকশন তৈরি করি। দেখেন কন্ট্রোল ধরে এই মার্কসের উপর আমি ক্লিক করলাম, তাই না? ক্লিক করলে এটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন আমি যদি আপনার যে কালার রিপ্লেসমেন্ট টুলে যাই এবং এখান থেকে আমি একটা কালার অ্যাপ্লাই করি, এখন দেখেন কালার রিপ্লেসমেন্ট টুলে গেছি বাট এটা আমার কাজ করতেছে না। তাহলে আমরা কি করব, এখানে আমাদের এই যে ইমেজটা আছে এই ইমেজের মধ্যে ক্লিক করব, এটা সিলেক্ট করব, এখন আমরা এটা কাজ করবে, দেখছেন? তো এখন এখান থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আমাদের আমি ধরে নিচ্ছি ব্লু কালারটা অ্যাপ্লাই করব। তো এটাকে ওকে দিলাম, দিয়ে আমি জাস্ট এটার মধ্যে সবগুলো কালার এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে কিন্তু আমরা এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারলাম। ক্লিয়ার? তো আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি নিচের পার্টটাকে ওপেন করি, প্যান্ট। তো প্যান্টের মধ্যে দেখেন আমাদের এখানে একটু গ্যাপ দেখা যায়, তার মানে একটু আগে আমরা এটাকে মুছে দিয়েছিলাম, সো এখানে মুছে গেছে। সো এটা ব্যাপার না, আমরা জাস্ট প্রসেসটা দেখি, আমরা এখানে হচ্ছে পারফেক্টলি কাজ করব। ওকে, তো এখন আমি প্যান্টের কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, দেখেন এখান থেকে আমি প্যান্টের লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট করব। এই যে আমাদের মাস্ক আছে, মাস্কের মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হবে প্যান্টটা। দেন আমরা চলে আসবো এই ইমেজের মধ্যে। এখন এখান থেকে আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করবো। সো এখানে কি কালার অ্যাপ্লাই করতে পারি, আমি এখান থেকে অন্য একটা কালার অ্যাপ্লাই করি। জাস্ট হচ্ছে আপনার ধরে নিচ্ছি আমি রেড কালারটা অ্যাপ্লাই করব। সো রেড কালারটা নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে কালার অ্যাপ্লাই করব। ওকে, এই কালারটা অ্যাপ্লাই করলাম। তাহলে আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিই। দেন আমরা নিচের লেয়ারটাকে অন করি, তাহলে দেখে আমার এখানে জুতাটা আছে, তাই না? তো জুতার মধ্যে আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করব। তো তাহলে কিভাবে করব, আমি জাস্ট এই মার্কসের মধ্যে সিলেক্ট করি,
কন্ট্রোল ধরে থাম্বনেইলের মধ্যে ক্লিক করি, তাহলে আমার জুতাটা সিলেক্ট হবে এবং আমি ইমেজের মধ্যে চলে আসি। এসে আমি এখান থেকে টুলটা কনফার্ম করব এবং এখান থেকে আমি চাচ্ছি জুতার মধ্যে ওই কালারটাই আমি অ্যাপ্লাই করে দিব। জাস্ট বোঝার জন্য আমরা এটা করতেছি। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে আমার জুতাটা হয়ে গেল। এখন আমি পরের লেয়ারটাকে অন করি, তাহলে এখানে কি আছে, ঘড়ি। সো ঘড়িটাকে সিলেক্ট করি, এখানে মার্কসের মধ্যে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে ইন্টার। আমার জুতার মধ্যে আছে, আমরা হচ্ছে ঘড়িতে যাব। ওকে ওকে, দেন আমরা এখানে ইমেজে চলে আসবো এবং এখানে আমি ধরে নিচ্ছি এখানে রেড কালারটা অ্যাপ্লাই করে দেবো। অলরাইট, আর দেন আবার নিচের লেয়ারে চলে আসি, এই লেয়ারটা আমরা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে ইন্টার। এটা আমার অল বডিটা, সো আমি অল বডিটা নিচে নিয়ে আসবো। এটাকে আমি কন্ট্রোল ডি দিচ্ছি, এটাকে আমি নিচে নিয়ে আসি এবং এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমার হচ্ছে আপনার চশমাটা। ওকে, আমি এখানে রিনেম করি নাই। তো এটা সিলেক্ট করব, কন্ট্রোল ইন্টার ধরে, তাহলে দেখেন এটা সিলেক্ট হয়েছে এবং আমরা এখানে চলে আসি আপনার ইমেজের মধ্যে এবং এটাকে আমরা রেড করে দেব। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেন আমি নিচে কি করতে পারি, আমার নিচের যে লেয়ারটা সেটা আমার অফ থাকলেও কোনো সমস্যা নেই বা অন থাকলেও কোনো সমস্যা নেই। যদি অফ থাকে তাহলে আমরা এখানে ট্রান্সপারেন্ট পাচ্ছি, আমরা চাইলে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আর যদি এটা অন করে দিই তাহলে আমাদের আগের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এটাকে নিয়ে আসতে পারতেছি। ওকে, তাহলে কি আপনার ডিফারেন্সটা বুঝতে পারলেন যে আমরা ক্লিপিং পাথ করে বা মাল্টি পাথ করে এটা কি করলাম। তো আমি এখন কি করি, সবগুলো লেয়ারকে আমি ধরে আমি একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। তাহলে দেখেন এটা হচ্ছে আমার কি বিফোর আর এটা হচ্ছে আফটার। পার্থক্যটা কি বুঝতে পারছি? জি স্যার। জি, বুঝতে পারছি। একটু কঠিন মনে হবে শুরুতে আমাদের কাছে, সো এটা কোনো বিষয় না। আপনারা হচ্ছে জাস্ট কন্টিনিউ করেন আর চেষ্টা করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমরা আজকে যে কাজটা করলাম এটা হচ্ছে কি মাল্টিপাথ। ওকে, আপনাদের কমপ্লিট হয়েছে হলে আমরা। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ করেন। স্যার ফার্স্টে কি ক্লিপিং পাস করে তারপর স্যার লেয়ার মাস্ক করা হয়েছে? হ্যাঁ, আপনি করেছিলেন ক্লিপিং পাথ করে লেয়ার মাস্ক করছি পরবর্তীতে। হ্যাঁ, ওটা সিলেকশন তৈরি করছি প্রথমে। স্যার এই লেয়ার মাস্ক গুলো একটু কঠিন লাগে, মানে বুঝে উঠতে একটু সময় লাগছে। হ্যাঁ, সময় লাগবে, বিষয় না এটা। মানে আমরা যখন শুরুতে মানে শিখছি তখন আসলে কষ্ট লাগছে, বুঝি নাই। তো সবার বেলা এমনই, তো আপনাদের বেলাও কষ্টই লাগবে একটু, বাট চেষ্টা যদি করেন। আমি একভাবে দেখেছি, আপনারা যেহেতু ওপেন সোর্স, আপনি ইউটিউবে এটা সম্পর্কে হিউজ আপনার ভিডিও পাবেন। সো ওখানে আপনি স্টাডি করবেন। দেখা যাচ্ছে আমারটা আপনার কাছে কঠিন লাগতেছে, বাট আপনি তো বিষয়টা জানলেন যে এটা ক্লিপিং মার্কস অথবা এটা লেয়ার মার্কস অথবা এটা হচ্ছে আপনার মাল্টিপাথ। এই যে বিষয়গুলো আপনি জানতেছেন, সো এই বিষয়টা নিয়ে আপনি সার্চ করেন। হয়তো আমারটা কঠিন লাগতেছে, আপনি এর থেকে আরো বেটার ভাবে বুঝাবে এমন অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। আমার কথা হচ্ছে যে আপনারা শিখেন, হয়তো বিষয়গুলো পরিচিত আমাদের কাছ থেকে হন, বাট এইগুলো নিয়ে আপনারা ইউটিউব করেন, গুগল করেন, সার্চ করেন, শিখেন, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে। স্যার গ্রেডিয়েন্ট সম্পর্কে কি যেন বললেন? হ্যাঁ, গ্রেডিয়েন্ট এখন দেখাবো, একটু গ্রেডিয়েন্ট টুলের একটা ব্যবহার। সো দেন হচ্ছে সময় যদি থাকে আমরা আপনাদের বিষয়গুলো দেখব, আর সেলফ স্টাডি কি করছেন সেটা নিয়ে আমরা জিজ্ঞাসা করব। ওকে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এখন এটা সেভ করবেন কিভাবে বলেন? ওই একই প্রসেস, ক্যানভাস সাইজ বড় করে আফটার বিফোর করে আপনারা সেভ করে দিবেন, আর আমি এখানে টাইম নষ্ট করতেছি না। ওকে, আচ্ছা, আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিই, বা আমি এটাকে সেভ করে দিই। এটা সেভ করে নেই আমি। ওকে, সেভ হয়ে গেছে। কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট টুলটার ব্যবহার একটু দেখি। ওকে, তো আমি এটা
আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা কোথায় আছে দেখেন একটু। আপনি যে এই যে ব্রাশ টুলের নিচে আপনার হিস্ট্রি ব্রাশ টুল, তার নিচে দেখেন গ্রেডিয়েন্ট টুল। এই যে এটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্টটা মূলত কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার একাধিক কালারের একটা মিশ্রণ, সেটাকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট। বুঝতে পারছি? সো এখানে দেখেন আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর যে বিষয়টা হবে, আপনার এই যে অপশন বারে খেয়াল করেন, আপনারা কালারের একটা মিক্স দেখতে পাচ্ছেন এখানে। বাট এই যে অ্যারো পয়েন্ট আছে, এখানে অ্যারো পয়েন্টে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে। আপনারা প্রথম অবস্থায় যেটা করবেন, এখানে যদি এরকম থাকে ট্রান্সপারেন্ট থাকে, অর্থাৎ আপনার দেখছেন যে এক জায়গায় হচ্ছে একটা কালার আর এক জায়গায় সাদা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকে চেঞ্জ করে প্রথম অবস্থায় এরকম নিয়ে নেবেন। যে কোনো একটা কালার এখান থেকে নিতে পারেন। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমি আমার ডকুমেন্টে অ্যাপ্লাই করব। এখন ডকুমেন্টে অ্যাপ্লাই করার প্রসেসটা কি দেখেন, আমি যখন এটা গ্রেডিয়েন্ট টুলে গেলাম, বাট আমার এখানে মাউসটা খেয়াল করেন যে অন্যরকম একটা কার্সর চলে আসছে। এই অবস্থায় যদি আমি এইভাবে এইভাবে যে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে দেখেন গ্রেডিয়েন্টটা আমার ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পেলাম? তো এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করার এখানে বেসিক, যে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, জাস্ট আমরা যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেখানে সিলেক্ট করে মানে সেই জায়গায় এভাবে টান দিব, আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। আমরা দেখবো যে কিভাবে কাস্টম গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। এখন যেহেতু আমরা এখানে বাই ডিফল্ট ওদের যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেই গ্রেডিয়েন্ট গুলো দেখতেছি। এখন আমি যদি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট চেঞ্জ করি, এটাকে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এটা আরেক রকম হচ্ছে। দেন আমি আবার এখানে ক্লিক করি, এটা নিলাম, এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এটা আরেক রকম গ্রেডিয়েন্ট হচ্ছে। তাহলে কি গ্রেডিয়েন্ট কালারটা আমরা ক্লিয়ার যে গ্রেডিয়েন্ট কালার গুলো কেমন হয়? আমরা এটা সবাই চিনি যে গ্রেডিয়েন্ট কালার গুলো কেমন হয়। মিক্স। স্যার হ্যাঁ, স্যার মাউস ক্লিক করে তারপর কি কালারটা দেওয়া হচ্ছে? এই দেখেন আমি এই গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, এখানে চলে আসলো। ওকে, দেন আমার মাউসটা ক্লিক করে টান দিছে, দেখেন টান দিয়ে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটা যদি আপনি সোজা করতে চান, তাহলে আপনি যে কোনো পয়েন্টে সোজা নেন, কিবোর্ড থেকে শিফট চাপেন, দেখেন এটা সোজা আপনার হবে, এটা ডানভাবে যাবে না। এখন আপনি অ্যাপ্লাই করেন, তাহলে সোজা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। অথবা আপনি এইভাবে দিতে চান, আপনি এইভাবে দিতে চান, যে কোনো ভাবে আপনি গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আরো অনেক বিষয় আছে এখানে। তো গ্রেডিয়েন্টের কয়েকটা স্টাইল আছে, যে স্টাইলগুলো আমরা দেখি। দেখেন এই অপশন বারে খেয়াল করেন যে প্রথম আমরা যে স্টাইলটা দিলাম এটা হচ্ছে এই স্টাইল। তারপরে দেখেন এখানে আরেকটা স্টাইল আছে, আপনারা যদি দেখেন আপনার এখানে একটা নাম আছে স্টাইলের, এটা হচ্ছে রেডিয়াল স্টাইল। দেন হচ্ছে প্রথম যেটা দেখছে সেটা হচ্ছে লিনিয়ার স্টাইল বা লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা প্রথমে দিচ্ছি, এখন আমরা দিব হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। সো পার্থক্যটা আমরা দেখবো, জাস্ট অ্যাকচুয়ালি স্টাইলের পার্থক্যটা কি। সো এখান থেকে রেডিয়ালটা নিলাম, দেন আমরা এইভাবে টান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে দেখেন কি হচ্ছে। আমি একটু কম নিলাম, তাহলে আমরা বুঝতে পারবো। তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে এরকম আপনার রাউন্ড শেপ। হ্যাঁ, রাউন্ড রাউন্ড হিসেবে আসবে গ্রেডিয়েন্টটা। তো এটা আপনি চাইলে বড় করে দিতে পারেন এইভাবে, আবার চাইলে আপনি ছোট করে দিতে পারেন, বা এটা আপনি যে কোনো ভাবে কর্নার থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবেও দিতে পারেন। ওকে, তো এটা একটা স্টাইল, আপনি চাইলে যে কোনো স্টাইলে গ্রেডিয়েন্ট আপনি এখানে ইউজ করতে পারেন। দেন যে স্টাইলটা আছে এখানে খেয়াল করেন, আমরা মাউসটা ধরে রাখি, তাহলে দেখতে পাবো যে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা পড়বে হচ্ছে অ্যাঙ্গেল টাইপের। আমি এখানে ধরে ছেড়ে দিই, তাহলে দেখেন অ্যাঙ্গেল হয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। বুঝতে পারছি? বিভিন্ন স্টাইলের আছে, অ্যাকচুয়ালি এখানে বোঝার কিছু নাই, এখানে জাস্ট আপনারা নিয়ে নিয়ে অ্যাপ্লাই করে দেখবেন যে গ্রেডিয়েন্টটা এইভাবে হইতেছে। আচ্ছা, দেন যে গ্রেডিয়েন্ট আছে সেটা আমরা দেখি, এটার নাম যদি মাউসটা ধরে রাখি তাহলে এখানে চলে আসবে। তো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, তো এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে প্রথম গ্রেডিয়েন্টের মতো, লিনিয়ারের মতোই, বাট হচ্ছে আপনার এটা রিফ্লেক্টেড। ওকে, এখন যেটা আছে দেখেন ডায়মন্ড, এখানে ডায়মন্ডের মতো শেপ দিবে এখানে। তো এই ডায়মন্ড স্টাইল এখানে গ্রেডিয়েন্ট হবে। তো এটা আপনি চাইলে বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। এতক্ষণ আমরা হচ্ছে আমাদের যে লেয়ার ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ার, সো ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছি। বাট আমাদের যদি প্রয়োজন হয় আমরা ইন্ডিভিজুয়াল কোনো সার্কেলের মধ্যে অথবা কোনো সিলেকশনের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, তাহলে আমরা কিভাবে করবো দেখেন। প্রথমে আমরা যদি কোনো সার্কেল নিতে চাই, তাহলে এখান থেকে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, নতুন লেয়ার নিয়ে এখানে সিলেকশন তৈরি করি, একটা সিলেকশন তৈরি করলাম এখানে।
সিলেকশন নিলাম। এখন চাইলে এই সিলেকশনের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। সো আমি জাস্ট সিলেকশন তৈরি করার পর লেয়ারটা এখানে সিলেক্ট থাকবো, গ্রেডিয়েন্ট টুলে গেলাম এবং এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। দেখেন, তো আমি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে, এভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। আমরা যদি চাই এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করব, তাহলে আমরা এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করি, দেন এখানে অ্যাপ্লাই করে দিই। বুঝতে পারছি? তাহলে দেখেন আমরা চাইলে এই গ্রেডিয়েন্টটাকে আবার আমরা পরবর্তীতে মডিফাই করতে পারবো, মানে এটাকে আমরা মুভ করতে পারি, যাতে ছোট বড় করতে পারি আমরা, মাঠটা হ্যাঁ, অন্য জায়গায় নিয়ে ইউজ করতে পারি, এই বিষয়গুলো ক্লিয়ার বিষয়টা। এখন আসি, আমরা যদি এখান থেকে কোনো একটা শেপ নেই, দেখেন একটা শেপ নিলাম, এবার একটা শেপ নিলাম। এই শেপের মধ্যে যদি গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখেন আমি গ্রেডিয়েন্ট টুলে গেলাম, বাট আমার গ্রেডিয়েন্ট টুল এখানে কাজ করছে না। তার মানে আমরা যখন ভেক্টরের মধ্যে গ্রেডিয়েন্ট, ফটোশপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাবো সরাসরি, তাহলে এখানে আমার কাজ করতেছে না। এটা কি করতে হবে? রাস্টার করে নিতে হবে। বাট এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার আরেকটা বই আছে, যেটা আমরা ব্লেন্ডিং মোড বা ব্লেন্ডিং অপশন নামে চিনি। যদি আপনি এখানে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে চাইলে আপনারা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই শেপের মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। বুঝতে পারছি? তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো চাইলে এখানে আপনারা গ্রেডিয়েন্ট কম বেশি করে অ্যাপ্লাই করতে পারেন। তো এই ভুলটা অনেকে করবেন যে আপনি এখান থেকে একটা শেপ নিয়ে হয়তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, বাট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না। সো এই ভেক্টর শেপের মধ্যে বা আপনার স্মার্ট অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট আপনি যদি দিতে চান, তাহলে সরাসরি হবে না, এটা অন্যভাবে দিতে হবে। বিষয়টা বুঝছি? বাট আপনি যদি চান যে এখানে কোনো সিলেকশন টুল নিয়ে, মানে রাস্টার এটা যেহেতু, সো এটার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে কি কি দেখলাম? গ্রেডিয়েন্ট দেখলাম, গ্রেডিয়েন্টের কয়েকটা স্টাইল দেখলাম। আমরা দেখলাম যে নতুন সিলেকশনের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। দেন দেখলাম যে আপনার যদি কোনো ভেক্টরের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারি, বেসিকটা দেখলাম। আচ্ছা, এতক্ষণ আমরা এখানে যে গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে ওদের ডিফল্ট গ্রেডিয়েন্ট, যেগুলো ফটোশপে ছিল বা আগে থেকে ছিল, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি। বাট আমরা যদি চাই যে আমরা নিজেরা হচ্ছে কালার মিক্স করব, যে কোন কালারের সাথে কোন কালারটা আমরা অ্যাড করব, সেটা আমরা নিজেরা কাস্টমাইজ করব, তাহলে আমরা কিভাবে করতে পারি বিষয়টা। তো দেখেন আমি এখানে এই লেয়ারে থাকলাম, থাকা অবস্থায় আমি গ্রেডিয়েন্ট টুলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমি এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় থাম্বনেল, বা এই জায়গায় আপনি ক্লিক করেন, ক্লিক করলে আমরা হচ্ছে এইভাবে একটা গ্রেডিয়েন্ট এডিটর পাবো। তো এই গ্রেডিয়েন্ট এডিটরের মধ্যে যদি আমরা চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে ডিফল্ট কতগুলো গ্রেডিয়েন্ট আছে, এবং আমরা চাইলে এই গ্রেডিয়েন্ট গুলো কন্ট্রোল করতে পারি। গ্রেডিয়েন্ট গুলো কন্ট্রোল করতে পারি কিভাবে? তা চাইলে আমরা গ্রেডিয়েন্ট গুলো ডিলিট করে দিতে পারি, আবার চাইলে আমরা গ্রেডিয়েন্ট গুলোকে কোন গ্রেডিয়েন্ট ডাউনলোড করে সেটাকে আমরা অ্যাডও করতে পারি। সো সেই বিষয়গুলো আমরা পরে দেখতেছি। আমি এখন দেখবো যে আমরা চাইলে কিভাবে গ্রেডিয়েন্ট এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা নিচে দেখেন আপনার একটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? সো এই যে অপশনগুলো আমরা দেখছি, এখান থেকে চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে কিভাবে অ্যাপ্লাই করব? আমি যদি এখানে ক্লিক করি, ডবল ক্লিক, তাহলে আমরা এখানে কালার পিকারের যে অপশনটা আছে সেটা চলে আসছে। সো আমি যে কালার দিতে চাই সেই কালারটা এখান থেকে পিক করতে পারি। আমি এখানে পিক করে দিলাম একটা কালার, দেখেন হয়ে গেছে না? দেন আমি চাচ্ছি মাঝখানে আরেকটা কালার দিব। তো যদি মাঝখানে আরেকটা কালার দিতে চাই, তাহলে কি করব? এটাকে আমি ডবল ক্লিক করি বা সিলেক্ট করলো, এখানে আপনার কালার দেওয়ার জন্য অপশন চলে আসছে, আমি এখান থেকে কালার দিতে পারি। আমি চাচ্ছি এখানে হালকা এই কালারটা দিব। ওকে, তাহলে দেখেন এই টাইপের একটা কালার চলে আসছে এখানে। এন্ড এই সাইডে যদি আমি একটা কালার দিতে চাই, ক্লিক করি, আমি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, যে কোনো কালার, তিনটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সো এই যে নিচের যে পয়েন্ট গুলোতে আমরা ক্লিক করে কালার অ্যাপ্লাই করলাম, এটাকে বলা হয় কালার স্টপস। কি বলা হয়? দেখেন মাউসটা ধরে রাখেন, লেখা উঠবে যে কালার স্টপ। ওকে, স্টপ, হ্যাঁ স্টপ। সো উপরে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন কি আছে, ধরে রাখি অপাসিটি স্টপ। সো তার মানে আমার নিচের পয়েন্ট গুলো হচ্ছে কালার স্টপ, উপরের পয়েন্ট গুলো হচ্ছে কি অপাসিটি স্টপ। নিচের পয়েন্ট গুলোতে ক্লিক করে আমি কালার অ্যাপ্লাই করতে পারি, আর উপরের পয়েন্ট গুলো থেকে আমি এটার অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারি। লাইক আমি এখানে কালার চেঞ্জ করা তো দেখলাম, এখন আমি চাচ্ছি এই রেড কালার অপাসিটিটা কমাবো, তাহলে দেখেন আমি এখান থেকে কমাই দিই, তাহলে আমার অপাসিটি কমে যাবে।
বুঝতে পারছেন? এই যে অপাসিটি কমে যাচ্ছে। তো আমার এখানে একটা পয়েন্ট ডিলিট হয়ে গেছে, আমি চাইলে অল্টার ধরে আরেকটা এখানে কপি করতে পারি, দেখেন। বুঝতে পারছি? এখন আমি এটা 100 করে দিই, তাহলে আমরা কালারটা আবার ফেরত পাবো এখানে। সো এই অপাসিটি স্টপ এবং কালার স্টপ যদি আপনি চান ডিলিট করতে বা অ্যাড করতে, তাহলে আপনি কিভাবে করবেন দেখেন। আমি চাচ্ছি যে এখানে আমি আরেকটা কালার স্টপ নিব, তাহলে কি করব, জাস্ট কালার স্টপের উপর মাউসটা নিব, দেন হচ্ছে আমি অল্টার ধরে ক্লিক করব। ওকে, একটু পজ করেছিলাম। 10 মিনিট টাইম আছে আমাদের, 10 মিনিট পরে সেশন আউট হয়ে যাবে। সো এর মধ্যে আমরা এটা শেষ করি, হ্যাঁ? আচ্ছা, স্যার হোমওয়ার্কটা কি এটা বলে দিবেন? হ্যাঁ, হোমওয়ার্ক বলে দেবো। আপনারা হচ্ছে যে মাল্টিপাথ আছে, মাল্টিপাথ আপনারা সবাই করবেন, এবং গ্রেডিয়েন্ট দিয়ে আপনারা চাইলে 4-5টা গ্রেডিয়েন্টের আপনার ব্যাকগ্রাউন্ড আপনারা সেভ করে আপনারা হচ্ছে আপলোড করবেন। ওকে, জি মূল স্যার। কাজটা হচ্ছে, আপনার মূল কাজ যেটা থাকবে সেটা হচ্ছে মাল্টিপাথ। আপনি 5টা 6টা যা পারেন মাল্টিপাথ করবেন, তাহলে আপনার পেন টুলের প্রবলেম থাকবে না। তো আমার সামনে কিন্তু পেন টুলের আর সুযোগ পাবো না দেখানোর মতো। ওকে, সো এটা প্র্যাকটিসটা করুন ভালো করে। আচ্ছা, এখানে যে বিষয়টা বোঝার আছে সেটা দেখেন, যে আমি যদি চাই যে এই যে কালার স্টপ গুলো ডিলিট করতে বা অ্যাড করতে, তাহলে দেখেন আমরা কিন্তু করলাম, অল্টার ধরে ক্লিক করলাম, আমার এখানে স্টপ অ্যাড হয়ে গেল। এবং এখানে চাচ্ছি আমি কালার অ্যাড করব, তাহলে এখানে আমি ক্লিক করি, এই যে কালার, এখান থেকে আমি কালার দিতে পারি, তাহলে আমরা একটা কালার পাইলাম। দেন এখানে অপাসিটিটা কম আছে, এটা সিলেক্ট করে আমি অপাসিটিটাকে 100 করে দিই, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু। ওকে, দেন আমরা এখানে ক্লিক করলাম, এখানে একই কালার আছে, সো এই জায়গায় আমরা অন্য একটা কালার অ্যাপ্লাই করে দিই। বুঝতে পারছি, এখানে অনেকগুলো কালার কিন্তু হইলো। সো এখন যদি আমি এটাকে ওকে দেই, তারপরে দেখেন আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা যে গ্রেডিয়েন্টটা তৈরি করলাম সেই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে পাইলাম, ঠিক না? আপনি যেভাবে অ্যাপ্লাই করেন এইভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। ওকে, এখন আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমি যে গ্রেডিয়েন্টটা তৈরি করলাম সেই গ্রেডিয়েন্টটা যদি আমি সেভ না করি তাহলে কি হয়। এখন যদি আমি নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করি, তাহলে আমার এই গ্রেডিয়েন্টটা আর থাকবে না, চলে যাবে। সো দেখেন আমি যদি এখানে কালার চেঞ্জ করি, তাহলে আমরা একটা নতুন গ্রেডিয়েন্ট পাবো। ধরুন এখানে কালার চেঞ্জ করলাম এবং এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব। সো আমি এটাকে ডিলিট করবো কিভাবে, এই স্টপটাকে ধরে আমি বাইরে টান দিই, ডিলিট হয়ে গেছে। এই স্টপটাকে ধরে বাইরে টান দিই, ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা অ্যাডও করতে পারলাম, আবার ডিলিটও করতে পারলাম। সো আমি এখানে 3টা কালার অ্যাপ্লাই করি, সো ওকে দিলাম এবং এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখলাম আমরা 3টা কালার পাচ্ছি, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট গুলোকে নিজেরা কাস্টম কালার তৈরি করতে পারি। ওকে, দেন আমি আবার এখানে চলে গেলাম। এখন আমি চাইলাম যে এই যে গ্রেডিয়েন্ট আমরা তৈরি করলাম, এই গ্রেডিয়েন্টটাকে আমরা সেভ করব। অর্থাৎ আমার এই যে প্রিসেট লেখা আছে, এই যে আমরা আরো গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, এই জায়গায় এটা চলে আসবে। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে নিউতে ক্লিক করব। বুঝতে পারছি, এখানে গ্রেডিয়েন্ট কালার সেট করে আপনি জাস্ট নিউতে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার এই জায়গায় কালারটা চলে আসছে। বুঝতে পারছি? Yes, sir. একটু কুইক করতেছি কারণ টাইম শেষ হয়ে যাবে, তাই একটু কুইক করতেছি। ওকে, দেন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এই গ্রেডিয়েন্ট দেখলাম, এটাকে বলা হয়, দেখেন গ্রেডিয়েন্ট টাইপ লেখা আছে, দেখতে পাচ্ছেন, সলিড। তো এখন আমরা যে গ্রেডিয়েন্ট গুলো তৈরি করলাম বা যে গ্রেডিয়েন্ট আমরা এখানে কাস্টম করলাম সেটা কি গ্রেডিয়েন্ট সলিড। আচ্ছা, এখানে ক্লিক করি, তাহলে দেখেন নয়েজ নামে একটা অপশন আছে। তো এখন এখানে আমি যাই, যাওয়ার পর দেখেন আমার এখানে কিছু অপশন বের হয়েছে। তো এখান থেকে চলে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, এটাকে বলা হয় নয়েজ গ্রেডিয়েন্ট। তো এখানে দেখেন কালার মোড আছে, আরজিবি এবং আরো কিছু মোড আছে, যে কোনো মোডে আপনি রাখেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন নিজের মতো করে, অথবা আপনি যদি এখানে র্যান্ডমাইজে ক্লিক করেন তাহলে দেখেন এখানে চেঞ্জ হবে। তো আমি এখানে র্যান্ডমাইজ করলাম, এখানে চেঞ্জ হলো, এটাকে নিউ করলাম, তাহলে একটা গ্রেডিয়েন্ট সেভ হয়ে গেল। আবার র্যান্ডমাইজ করলাম, আবার নিউ করলাম, এটা এখানে সেভ হয়ে গেল। আবার র্যান্ডমাইজ করলাম, এটা হইলো, এখানে সেভ করে দিলাম। চাইলে আপনি এখানে রাফনেস এগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। ওকে, আমি এখানে কমাই দিলাম, এভাবে পাইলাম। তো আমি এখানে নিউতে ক্লিক করলাম, তাহলে আমরা এখানে আরো
3টা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারলাম। তাহলে গ্রেডিয়েন্ট মানে নিজের কাস্টম গ্রেডিয়েন্ট করে সেটা সেভ করাটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি আচ্ছা। স্যার। এখন যদি কখনো প্রয়োজন হয় এখান থেকে কোনো গ্রেডিয়েন্ট ডিলিট করে দিবেন, তাহলে কি করতে পারেন? এটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ডিলিট। ওকে, এই যে ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ডিলিট। তাহলে আমরা ডিলিট করতে পারি। আবার চাইলে আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্ট, নতুন গ্রেডিয়েন্ট এখানে সেভও করতে পারি। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে লোড। তো আমরা যেভাবে ব্রাশ লোড করছি না, ঠিক সেম ভাবে আমরা চাইলে গ্রেডিয়েন্টও লোড করতে পারি। সো যেহেতু টাইম কম, গ্রেডিয়েন্ট লোডটা দেখাতে পারবো না। সো গ্রেডিয়েন্ট যদি কি আপনাকে ডাউনলোড, মানে কেউ যদি আপনাকে গ্রেডিয়েন্ট দেয়, সেই গ্রেডিয়েন্ট কালার গুলো আপনি চাইলে এখানে লোড করতে পারবেন। আচ্ছা, আপনি যদি জাস্ট সেভ করবেন, তাহলে দেখেন এখানে সেভে ক্লিক করি, তাহলে আপনি যে গ্রেডিয়েন্টটা তৈরি করছেন, যে গ্রেডিয়েন্ট প্রিসেটটা তৈরি করছেন, সেই প্রিসেটটা চাইলে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। আপনার যদি কেউ চায় আপনার কাছে গ্রেডিয়েন্ট, তাহলে আপনি তাকে এই ফাইলটাকে দিয়ে দিলে সে আবার কি করতে পারবে? এটাকে লোড করতে পারবে। এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অর্থাৎ আমি কারো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এখানে লোড করতে পারবো, আবার আমি সেভ করে কাউকে গ্রেডিয়েন্ট দিতেও পারবো। আমি গ্রেডিয়েন্ট ডিলিটও করতে পারবো, আমি আবার চাইলে কাস্টম করে নিজে গ্রেডিয়েন্ট তৈরি করে আমার প্রিসেটে রাখতেও পারবো। এইগুলোই বিষয়। আচ্ছা, সো এইগুলো হচ্ছে বেসিক বিষয়। আপনি এগুলো যদি মাথায় থাকে, তাহলে গ্রেডিয়েন্ট যখন তৈরি করবেন, সেই গ্রেডিয়েন্ট তৈরি করতে গেলে আপনি একটু কালার কনসেপ্টের বিষয় আছে। সো কালার নিয়ে আমাদেরকে মোটামুটি স্টাডি করতে হবে। তো এমন না যে বিষয়টা আমরা কয়েকটা ক্লাস করলে কালারের প্রতি আমাদের ভালো নলেজ চলে আসবে। এখানে আমরা সময় দিতে হবে অনেক। দেখা যায় ডিজাইন করব, কালার মিক্স করব, যদি গ্রেডিয়েন্টের প্রয়োজন হয় কালার মিক্স করব, বা বিভিন্ন ডিজাইনে কালার অ্যাপ্লাই করব, এগুলো করতে 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 আমাদের একটা কালার সেন্স চলে আসবে। তো সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবং কষ্ট করে যেতে হবে। তো এই ছিল মোটামুটি আমার গ্রেডিয়েন্টের এখানে টোটাল বিষয়, যে আমরা গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের ডকুমেন্টে। আমরা যদি চাই যে আলাদা কোনো লেয়ারে আমার আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবে, তাহলে সেই লেয়ারে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আবার যদি সিলেকশন নিয়ে সিলেকশনের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, সেখানেও অ্যাপ্লাই করতে পারি দেখলাম। এবং আমরা যদি কোনো ভেক্টরের মধ্যে অথবা কোনো টেক্সটের মধ্যে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? সেই টেক্সট বা ভেক্টরকে রাস্টারাইজ করে নিতে হবে। তো রাস্টারাইজটা আমরা পরে দেখবো। আমরা দেখলাম হচ্ছে কিভাবে আপনার ব্লেন্ডিং অপশন থেকে আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো আচ্ছা, এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার। সো এগুলো আপনারা সময় দিবেন, সময় দিয়ে গেলে এগুলো ঠিক হয়ে যাবে। আমি একটা টেক্সট লিখতেছি, টেক্সট লিখে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি। সো আমি একটা টেক্সট লিখে এখানে, জানি না সময় হবে কিনা। 2 মিনিট আছে। সো জাস্ট প্রসেসটা দেখাই দিই। একটা কথা আছে না যে দ্রুত করলে দেরি হয়। ওকে, দেখেন। আচ্ছা, এখন আপনি যদি চান এরকম টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি কি করতে পারেন? আপনি যদি দেখেন এখানে এই যে আমাদের যে এখান থেকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা পারবো না। দেখেন এখানে সিলেক্ট করলাম, আমার গ্রেডিয়েন্ট টুল এখানে কাজ করতেছে না, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এটাকে রাস্টারাইজ করে দিতে পারি, আর একটা হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন থেকে করতে পারি। তবে ব্লেন্ডিং অপশন থেকে করাটাই হচ্ছে কি বেস্ট এই ক্ষেত্রে। তো আমি ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, মানে এই জায়গায় যদি আমি রাইট বাটন ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো ব্লেন্ডিং অপশন। তো এখান থেকে আমরা দেখেন গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই করতে পারি। আমরা দেখেন এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে ক্লিক করব, তাহলে দেখেন আমার এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন এখান থেকে আমরা দেখেন স্টাইলটা চেঞ্জ করতে পারি, কোন স্টাইলে আমি দিব, রেডিয়াল দিব, আর নাকি আমি হচ্ছে অ্যাঙ্গেল দিব, নাকি রিফ্লেক্টেড দিব। আপনি কোনটা দিবেন এখান থেকে আপনি চুজ করতে পারেন। সো এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা দেই, অ্যাঙ্গেলটা দিলাম। দেন আমরা চাইলে এই গ্রেডিয়েন্টটা এখান থেকে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করি, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট এডিটরটা চলে আসছে, ওইরকম না? সেম। তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাইলে আমরা এখান থেকে করতে পারবো। তো আমি চাচ্ছি এটাই দিব, ওকে। দেন আমরা চাইলে এখান থেকে স্কেল করতে পারি, কমাইতে পারি। দেন এখান থেকে অ্যাঙ্গেলটাকে এভাবে করতে পারি, অ্যাঙ্গেলটাকে এইভাবে করতে পারি। যেভাবে আপনার ভালো লাগে ওইভাবে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারি।
আবার চাইলাম আচ্ছা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমরা আজকের জন্য ক্লোজ। সো আপনারা যে টাস্কটা করবেন সেটা হচ্ছে মাল্টিপাথ করবেন। আর এই অপশনটা আপনারা জাস্ট দেখেন, যদিও বিস্তারিত এখানে দেখাতে পারলাম না, জাস্ট গ্রেডিয়েন্ট ওভারলেটা আপনারা এখান থেকে ইউজ করলে আপনারা দেখবেন অ্যাকচুয়ালি কঠিন কিছু না। ওকে, সো শেষ হয়ে গেলে শেষ। তো এখান থেকে কি করবো, আমরা চাইলে গ্রেডিয়েন্ট অপাসিটি কমাইতে পারি, অপাসিটি বাড়াইতে পারি, এভাবে আমরা গ্রেডিয়েন্ট গুলোকে এখানে কন্ট্রোল করতে পারি। আমি লিনিয়ার দিলাম, তাহলে দেখেন এক রকমের গ্রেডিয়েন্ট এখানে হইল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গ্রেডিয়েন্ট বিষয়টা কিভাবে অ্যাপ্লাই করা হয়। বুঝতে পারছেন না সবাই?